আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইটেল S23 প্লাস এই ফোনটি নিয়ে। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, এছাড়াও থাকছে অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 178 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে পুটস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পুটস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। এছাড়া এই ফোনে শুধু দুইটি সিম কার্ড ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, আর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 388 ppi এলসিডি, আর থাকছে 500 নিটস ব্রাইটনেস। তবে এই ফোনে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, শুধুমাত্র 60 হার্টজই রয়েছে। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে Itel S23, আর এই ফোনে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T616 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপি হিসেবে থাকছে মালি G57 M1। এই চিপসেটটির সাথে মালি G57 জিপি ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.0 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে একটি AI লেন্স। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। তবে এই ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না, যা আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। তবে এই ফোনটি সর্বোচ্চ 18 ওয়াট চার্জার সাপোর্ট করবে। 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে পার করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, যেহেতু ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আর ধারণা করা হচ্ছে ফোনটি এই মাসে লঞ্চ হচ্ছে, অর্থাৎ আর কিছুদিন পরে ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 17 থেকে 18,000 টাকা। ওভারঅল আপনি যদি এই প্রাইস পয়েন্টে ভালো ডিজাইন এবং ভালো ডিসপ্লে ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আর আপনি যদি এই প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন নিতে চান, যাতে শুধুমাত্র গেমিংই করবেন, তাহলে মার্কেটে অন্যান্য ফোন আছে, সেগুলো দেখতে পারেন। আশা করি আইটেল S23 প্লাস এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।